আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মুরগির গিলা কলিজি পা ভুনা। চলুন তাহলে দেখে নিই মুরগি গিলা কলিজি পা ভুনা করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম 4টি বড় দেখে এলাচ এবং দুটো 1 ইঞ্চি সাইজের দারুচিনি, দিয়ে নিলাম 2টা বড় দেখে তেজপাতা। তো তেলের সাথে গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতাটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না আসে। এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন ভালো করে তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে। দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ জিরা পেস্ট। তো আদা পেস্ট এবং জিরা পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন একটু পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে নিলাম। তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচ লবণ এবং দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এবং মশলাটা হালকা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে মশলার উপরে দিয়ে নেব ধুয়ে রাখা মুরগির চামড়া এবং গিলা কলিজিগুলো। আমার ঘরে কিন্তু মোটামুটি সবাই মুরগির চামড়া এবং গিলা কলিজি ভুনা করলে খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে কষানো মশলার উপরে মুরগির গিলা কলিজি এবং পা চামড়া দিয়ে নিলাম। দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে বড় কক মুরগির চামড়া। এই বড় কক মুরগির চামড়াটা রান্না করতে একটু সময় বেশিই লাগে, তাই ধৈর্য এবং সময় ধরেই কিন্তু এই কক মুরগির চামড়াটা রান্না করতে হয়। তো এই যে দেখুন কক মুরগির চামড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আরেকটু আমি নাড়া দিয়ে নিচ্ছি। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই যে দেখুন ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই যে দেখুন মুরগির চামড়া তরকারি বলক চলে আসছে। তো মুরগির চামড়া তরকারির উপর এখন দিয়ে নিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়ো। টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর এখন আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আমি যখন মুরগির চামড়াটা কষিয়েছিলাম তখন কিন্তু একটু সময় এবং ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই ঝোলের জন্য পানিটা দেওয়ার পর বেশি একটা সময় লাগেনি রান্না করতে। তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন মুরগির গিলা কলিজি এবং চামড়া পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। আর আমি কিন্তু মুরগির গিলা কলিজি চামড়া একদম ভুনা ভুনা করে রান্না করেছি। এখন আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে শুকর আলহামদুলিল্লাহ খুবই ঝটপট রান্না করে ফেললাম মুরগির গিলা কলিজি চামড়া। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।